সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজ শিবরাত্রি, তো তাই জন্য দিদি সকাল সকাল উঠে উঠোনটা একটু গোবর জল দিয়ে ঝাড় দিয়ে দিয়েছে, কারণ অনেক ধুলো টুলো হয়েছিল তো ভালো লাগছিল না দেখে। তাই জন্য পুরো উঠোন বাইরে এগুলো দেখো সব গোবর জল দিয়ে ঝাড় দিয়ে দিয়েছে কি সুন্দর করে। আর সকালবেলা তো আমাদের এখানে ছড়মারুলি দিতে হয় দরজার সামনে, ধানের গোলার সামনে, আরও অনেক জায়গায় দিতে হয়, তারপরে খামারের মধ্যেখানে দিতে হয়, সেগুলোই দিয়েছে। তারপরে এই দেখো উনুন তো রেডি হয়ে গেছে। তো তালপাতা দিয়ে আগের দিন করছিল, ছাউনি দিচ্ছিল, এটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। তালপাতা দিয়ে কি সুন্দর ছাউনিটা দিয়েছে। পাকার মধ্যে রান্না করবে তাই জন্য এটা একটা চালান মতন করে কি সুন্দর বাঁশ টাশ দিয়ে তালপাতার ছাউনিটা দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখে। কি আসছিস প্লাস্টিকে? ফুল, ফুল ধুতরা, ফুল ধুতরের কাটা, গাঁদা ফুল, আকন্দ ফুল। কত ফুল কোথায় পেলে এগুলো? সব আমার ঘরে আছে। ধুতরা ফুল, ধুতরা সেই রোহনদের খামার থেকে নিয়ে এসেছিস? না না, ওই তো ও, এই কত আকন্দ ফুল, দেখি এর প্লাস্টিকটা সারা, কি ভালো লাগছে না? আজকে তো এই ফুলগুলো মাস্ট লাগবে, আমরাও সকালবেলা উঠে ফুল খুঁজতে যেতাম জানিস, এই মজা। আমরাও তো যাই, কত ফুল। তুই উপোস করবি তো? হ্যাঁ ঠিক আছে। কাজ বাজ সব হলো, তারপরে একটু মুড়ি খেয়ে নিলাম। সকালবেলায় দিদি আর মনা তো খাবে না, তেল টেল ছোলা টোলা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আজকে আর মুড়ি খাবার কিছু করিনি। এখন কাটতে বসেছি, দেখি কি রান্না করব। দিদিরও কাজ হয়ে গেছে, দিদি স্নান করবে, একটু পরে স্নান করবো। প্রচণ্ড ঠান্ডা, এখন ঘুরে ঘুরে আসলো জানো, ঠান্ডাটা কমে গেছিলো আবার দেখি আবার আসলো ঘুরে। ঠান্ডাই কমছে না, এত ঠান্ডা। চৈত্র মাস আসতে চললো, ঠান্ডাই কমছে না। তো যাই হোক, আমি এখন দেখি আলু টালু কাটি। আজকে আবার ঘুটে পোড়াতে নেই, গ্যাসে কটা রান্না করব, দেখি কি রান্না করা যায়। আলু টালু নিয়ে বসেছি, দেখি কি কাটা যায়। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর ঠান্ডা লেগেছে, চোখে ব্যথা করছে, মনে হয় আঞ্জনি উঠবে, প্রচণ্ড ঠান্ডা। স্নান টান করলাম, স্নান করে একটু গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কলি আর আলু কেটেছি, ভাজা করব। আর একটু বেগুনি করে দেবো। আমাদের এই পুকুর পাড়ের আম গাছটা এবার বলি আসেনি, মুকুল কটা এসছে গুনা গুনো, ওই যে দেখা যাচ্ছে। আগের বার কত আম হয়েছিল, প্রচুর আম হয়েছিল, এবার একটাও মুকুল ধরেনি, কাঁঠালও ধরেনি, কাঁঠাল গাছটাও ফাঁকা, কিছুই হয়নি এবছর। ওই যে একটা আছে ছোট্ট, দুটো তিনটে ধরেছে, ওটা তো হবেও না মনে হয়, কে জানে। আর একটা ডাব পারলো গাছ থেকে, পুজোতে লাগবে। ঢং। দিদি এ দেখো এখন মালা গাঁথতে বসেছে, তো একটু পরে জল ঢালবে, সব রেডি করছে, তাই জন্য মালা গেঁথে সকালবেলা তো সব ফুল টুল তুলে এনেছিল মনা, সেগুলোই এখন নিজের হাতে মালা গেঁথে দেবে। মনা আলতা পড়ছে, কেমন একটু দেখা, কেমন পড়েছিস? একা পড়লি? হ্যাঁ। কি সুন্দর লাগছে, রেডি হবে কখন? ভালো লাগছে, হ্যাঁ খুব সুন্দর আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এক্ষুনি খাওয়া দাওয়া হলো। আর দিদি ওদিকে সব রেডি করবে এক্ষুনি। আর শুক্রবারে তো শিবরাত্রি রাত 8টা সাড়ে 8টার দিকে মনে হয় লেগেছিল, আর তাই জন্য দিদি আর অত রাতে ঢালেনি। তো আজকে শনিবার, শনিবারে এক্ষুনি ঘরের ঠাকুরকে ঢেলে দেবে। আর সেরকম কোথাও যায় না দিদি, আর অনেক জায়গায় বড় করেই পুজো হয়, ধুমধাম হয়, সেরকম যাওয়া হয় না কোথাও। ওই আমাদের শিবতলা আছে গ্রামে, ওখানেও আগেরবারও গেছিলো। ওই জায়গাটা জঙ্গল টঙ্গল হয়ে থাকে, ওর মধ্যে বেরি করা আছে, বেরি বলে তো। মনাও রেডি হচ্ছে, ও ঢালবে, ও বিশেষ করে ঢালবে বলেই তাই জন্য কালকে আর ঢালেনি, অত রাত অবধি থাকতে পারবে না মনা, তাই জন্য আজকে ঢালছে। আজকে অনেকেই ঢালছে, তো যাবে এখন। দেখো দিদি সব রেডি করছে, মালাগুলো গেঁথেছে। কতগুলো গেঁথেছিস মালা? এই যে আমাদের ছোট্ট সিংহাসনে শিব ঠাকুরকে বসিয়ে দিয়েছে। সিংহাসনটা কোনো পুজো টুজো হলে তখনই বার করে। जय जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस
तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय प्रियो नाम शंभो हे शिवा হয়ে গেল জল ঢালা। কি সুন্দর করে সাজানো হয়ে গেল আমাদের মহাদেবকে। মনে এমনি জল ঢেলে দিল, দিদি ফল টল দিয়ে দিয়েছে। দিদি এখন যাচ্ছে শিবতলায় সব রেডি করে নিয়ে। 4টের সময় যেত, এখন 5টা বাজে, বললো ঠাকুরমশাই আসবে, আসে না তো কোনোবার, দিদি এমনিই ঢেলে দিয়ে আসে। এবার বললো আসবে একজন, এসে বলে দিয়ে গেল, তাই জন্য একটু দেরি করে যাচ্ছে। কতক্ষণ লাগবে? জল ঢালার পর্ব শেষ হলো, এবার শুরু হলো সাবু মাখার পালা। এটা তো খেতে ভীষণ ভালো লাগে। তো দিদি এখন বসেছে এটা মাখতে। আমি খেয়ে নিয়েছি আগে। আর মাখানো ছিল, খেলাম জল টল ঢেলে। মাখানো ছিল, মনা জল ঢেলে তারপরে খেয়ে নিয়েছে। দিদি মাখছে আবার, মনা তাও পারলো, ভালোই হয়েছে। ও সকাল থেকে জলও খায়নি, একদম নির্জলায় উপোস করেছে, ভালো। এই দেখো সাবু মাখা হয়ে গেছে দিদির। সাবু মাখা নিয়ে বসেছি, নারকেল কলা এগুলো সব ভাজছে। তো এখন খাবো এটা, দারুণ লাগে এটা খেতে। তো চলো আজকে সাবু মাখা দিয়ে শেষ করছি ভিডিওটা। সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।